सैयद आलम नबी शाह जामना उम्मत के तारते नबी हलन राना है गो हलन दीवाना सैयद आलम नबी शाह जामना उम्मत के तारते नबी हलन दीवाना है गो हलन राना है गो हलन राना और काफिर मक्का वासी नबी जी के मरबे वाले घिरे बांसुली घिरे बांसुली और काफिर मक्का वासी नबी जी के मरबे वाले घिरे बांसुली घिरे बांसुली जहर है जोत खोदा जहर है जोत खोदा पठाई फेरिश्ता उम्मत के तारते नबी हलन राना है गो हलन दीवाना सैयद आलम नबी जी शाह जामना उम्मत के तारते नबी हलन राना है गो हलन दीवाना नबी बोले हजरत आली बिछनाते सोए जाऊंगा तुम्हारे बने होगा तुम्हारे बने हजरत आली सोए गए हजरत आली सोए गए ओ नबीर बिछना उम्मत के तारते नबी हलन रावना है गो हलन दीवाना सैयद आलम नबी जी शाह जामना उम्मत के तारते नबी हलन दीवाना है गो हलन रावना আমার নবীর নওয়াসা ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা ছিল 7-8 বছরের বাচ্চা দুটিকে নিয়ে আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম আরো বড় বিপদে পড়ে গিয়েছে আল্লাহ মাবুদ আমার যা হবে হবে এই বাচ্চা দুটি তো নিষ্পাপ এদের কোনো এরা অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই আজ আমার জন্য বাচ্চারা আমার সঙ্গে এসেছে এই বাচ্চাগুলোকে নিয়ে আমি যাবো তো যাবো কোথায় যাব কার কাছে গিয়ে দাঁড়াবো কার বাড়িতে আশ্রয় নিব ইমাম মুসলিম বড় চিন্তায় পড়ে গিয়েছে রাত্রিবেলা আমার মায়েরা বোনেরা দেখেন মা নাই বাবা হয়ে সন্তানদেরকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়েছে, দরওয়াজায় আওয়াজ দিচ্ছে,
একটু দরওয়াজা খুলে দাও, খুলে দাও। ভিতর থেকে কে যেন বলে, কে গো? বলে ও কাজী সরাই, যার জন্য কুফার মানুষ সবাই ছিল, পাগল ছিল সবাই। ও কাজী সরাই ভাই রে, আমি এসেছি একটু তোমার দরওয়াজার সামনে, একটু তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলে দে। যেমনি এই কথা বলেছে কাজী সরাই চট করে দরওয়াজাটা খুলে দিল, আর খুলে দিয়ে বাচ্চা দুটিকে খপ করে নিয়ে নিল, ইমাম মুসলিমকে ভিতরে ঢুকিয়ে নিল, আর দরওয়াজাটা চট করে বন্ধ করে দিল। ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, ভাই তুমি কেন এমনি করে দরওয়াজাটা বন্ধ করে দিলে? বলে হুজুর, আপনার সব জানা আছে, আপনি সব ভালোভাবে জানেন যে কুফার লোকেরা আজ সব ভীত হয়ে গিয়েছে, যে ওবাইদুল্লাহর কথা শুনে সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছে, আপনারে বলে সবাই ভুলে গেল। হুজুর, এখন যদি জানতে পারে যে আপনি আছেন আমার বাড়িতে, তাহলে আমার জীবন চলে যাবে, আমার পরিবারকেও রাখবে না বাঁচিয়ে। ও আকা, যার ফলে আমি দরওয়াজা বন্ধ করে দিয়েছি। আমার মুসলিম বলেছিলেন, ও ভাই কাজী সরাই ভাই রে, ও কাজী সরাই, আমি তোমার বাড়িতে আশ্রয় নিব না, নিব না, নিব না। তবে একটা কথা বলবো আমি আজকে তোমারে, রাখবে কিনা ভাই বলো? ওই কাজী সরাই বলেছিলেন, বলো হুজুর, বলেন কি বলতে চান, বলেন বলেন। আমার সেই সময় ইমাম মুসলিম বলেছিলেন, ভাই রে, এই কথাটা যদি আজকে আমার রাখো, এর বদলা তুমি দিতে পারবো কি পারবো না জানি না, তবে আমার নবী মুস্তাফাকে বলে তোমার হাউজে কাউসারের পানি পান করাবো, হাউজে কাউসারের পানি পান করিয়ে তোমারে আমার নবী মুস্তাফাকে বলে জান্নাতের ভিতরে নিয়ে যাব। কাজী সরাই ভাই রে, একটা কথা বলবো তোমারে, বলেছিলেন বলুন হুজুর। বলে আমি থাকবো না তোমার বাড়িতে, আমি জানি আমার জন্য হয়তো তোমার জীবন চলে যেতে পারে, তবে ভাই আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা কোনো অপরাধ করে নাই, যারা কোনো কিছু জানে না, যারা খেলাফত বলে বুঝে না, অন্যায় অপরাধ করে বলে তাও জানে না রে ভাই। ও ভাই কাজী সরাই, আমি বলতে চাই আমার বাচ্চা দুটোকে রেখে দাও তোমার কাছে। এই বাচ্চাগুলোকে যদি সুযোগ পাও, সময় পাও, তাহলে একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে কোনো কাফেলার সাথ ধরিয়ে মদিনার দিকে পাঠিয়ে দিবে। ভাই আমি চলে যাব এখান থেকে বেরিয়ে, এত বড় খোলা আকাশের নিচে পৃথিবীটাই কুফার শহরে দেখি আমি কত জায়গা পাই কিনা, কোন জায়গায় আশ্রয় পাওয়া যায় কিনা রে ভাই। আমি চলে যাব তোমার বাড়িতে, থাকবো না তোমার বাড়িতে, তবে আমার বাচ্চা দুটিকে তোমার রাখতে হবে। কাজী সরাই বলেছিলেন, আপনিও থাকেন আমার বাড়িতে, আমার জীবন যাবে, আমার সন্তানরা যাবে, আমার বিবি বাচ্চারা মেরে দিবে, আমার পরিবারকে মেরে দিবে, তাতে আমার কোনো পরোয়া নাই, আপনিও থাকেন আমার বাড়িতে। আমার মুসলিম আকা বলেছিলেন, না না না, আমি তা হতে দিব না, তবে আমার বাচ্চা দুটিকে আশ্রয় দিতে হবে, একটু তাদেরকে রাখতে হবে, না বলতে পারবে না। ইমাম মুসলিম বলে দিয়ে বাচ্চা দুটির মাথায় হাত বোলাচ্ছে। বাচ্চা দুটি সেই সময় বলেছিলেন, আব্বা, ও আব্বা, আপনি কেন এমন করে আজকে আমাদের মাথায় হাত বোলাচ্ছেন গো আব্বা?
মাথায় সবাই হাত বুলাই গো আব্বা। আজকে আমাদের মাথায় কেন এমনি করে হাত বুলিয়ে যাচ্ছেন আব্বা? কেন আমাদের কি ছেড়ে আপনি কোথাও চলে যেতে চান গো আব্বা? যেমনি বলেছে ইমাম মুসলিমের যেন কলিজা পর্যন্ত পেটে যাচ্ছে। ইমাম মুসলিম মনে মনে ভাবে ভাবো আমি সব বেরিয়ে আমার জীবন বাঁচবে কিনা জানি না, তবে আমার বাচ্চাদের কি হবে বলা? তুমি ছাড়া যে কেউ নাই, তুমি ছাড়া আমার সন্তানদের সারা কেউ থাকবে না বলা। আমি পেরিয়ে যাচ্ছি এখান থেকে, তুমি আমার সন্তানদের হেফাজত করিও। বাচ্চাদেরকে বুকে জড়িয়ে মাথায় কপালে চুম্বন দিয়ে বলছেন, বেটা রে তোমরা চিন্তিত হয়ে না বেটা, তোমরা কেঁদো না, তোমাদের কিছু হবে না, তোমার আব্বার কোনো ক্ষতি হবে না। একটা বাড়িতে 3 জন থাকবো, তাহলে কেমনি হবে রে বেটা? আবার ইমাম মুসলিম নবীর নামাজ শুধু বাচ্চাদেরকে দিচ্ছেন সান্ত্বনা। এই সান্ত্বনা দিয়ে ছাড়া যে কিছুই ছিল না, যার জন্য শুধু সান্ত্বনা দিয়ে বলে বেটারে চিন্তিত হয় না, হয় না, আমি বেরিয়ে যাচ্ছি বেটা তোমরা থাকো বলে দিয়ে বেরিয়ে গেলেন। এই বেড়াদার মুসলমান, আমার ইমাম মুসলিম রাত্রির অন্ধকারে বেরিয়ে গেল। ওই মক্কা কুফা শহরে বেরিয়েছে। ঠিক আছে ভাই, ছেড়ে দাও, জেনে আছে। ইমাম মুসলিম কুফা শহরে বেরিয়ে গেল। যে কুফার মানুষের পাগল দিওয়ানা হয়েছিল, যে কুফার মানুষেরা ইমাম মুসলিমের জন্য পাগল আশিক হয়ে গিয়েছিল, সেই ইমাম মুসলিম দেখছে রাতের অন্ধকারে চতুর্দিক দিয়ে সবাই দরওয়াজা বন্ধ করে দিয়েছে। যে জানলাগুলো খুলে রাখত সমস্ত জানলা খিড়কি সব লেগে গিয়েছে। ইমাম মুসলিম যেই দিকে যাচ্ছে দরওয়াজা বন্ধ, যেই দিকে যাই জানলা লাগানো। ইমাম মুসলিম সারাটি রাত্রি চলছে, ক্লান্ত হয়ে পড়েছে, আর চলতে পারে না। খাবার নাই, পেটে পিপাসা লেগেছে, পিপাসায় যেন কলেজা ফেটে যাচ্ছে। মুসলমান দেখবেন, যারা যখন বিপদে পড়ে যায়, যখন মুসিবতে পড়ে, পিপাসায় কলেজা শুকিয়ে যায়, টুটি শুকিয়ে যায়। আমার ইমাম মুসলিম বিপদে পড়েছে, রাত্রির অন্ধকারে সবাই দরওয়াজা বন্ধ করে দিয়েছে। আমার ইমাম মুসলিম পিপাসায় যেন তার কলেজা ফেটে যাচ্ছে। এক গ্লাস এক পেয়ালা কেউ পানি দিবে, পানি দেওয়ার মতো কেউ ছিল না ইমাম মুসলিমের নিকটে। ইমাম মুসলিম চতুর্দিকে তাকাচ্ছে, ডানে তাকায়, বামে তাকায়, কেউ নাই পানি দেওয়ার ইমাম মুসলিমকে। কারো দরওয়াজায় আওয়াজ দেয়, কোনো সাড়া পাওয়া যায় না। চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছে ইমাম মুসলিম, আর চলতেও পারে না বাবারে। হঠাৎ করে দূরে যেন দেখা যাচ্ছে কে যেন একটা লালটেন নিয়ে, একটা প্রদীপ নিয়ে, একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছে। কে যেন অপেক্ষায়, কারোর জন্য যেন অপেক্ষায় আছে। ইমাম মুসলিমের মনে একটা পরিবর্তন আসলো, একটু সাহস হয়ে গেল। বাবু, যদি ওই লোকটা ওই জায়গায় যেখানে আলো দেখা যায় তার নিকটে যদি যাই, তাহলে হয়তো একটু কিছু পাওয়া যাবে, সাহায্য করবে সে। যার ফলে ইমাম মুসলিম একটা দুই পা করে যেন সামনে দিকে অগ্রসর হচ্ছে। গভীর রাত্রি হয়ে গিয়েছে। ইমাম মুসলিম দেখতে পাওয়া যায় একটা কে যেন লালটেন নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম মুসলিম নিকটে গেলেন, দেখছে যেন একটা বুড়ি মা, যার নাম ছিল বাবা কাওয়া। এই বুড়িটাকে দেখে বলেছিলেন, মা গো, আমার পিপাসা লেগেছে, মা একটু পানি পাওয়া যাবে? যেমনি শুনেছে
আমার মা বোনদের এমনিতে অন্তরে মায়া হয়ে দেওয়া হয়ে যায়। কাউরে দেখবেন বাবা কেউ যদি কাঁদে, কি কারণে কাঁদে জানে না, দেখবেন আমার মা বোনদের চোখে পানি আছে। যেমনি ইমাম মুসলিম বলেছে, মা গো একটু পানি দিবে, এবারে পানি দিবে, বলার সাথে সাথে মহিলাটার ওই বুড়িটার অন্তরে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কথা না জিজ্ঞেস করে চট করে চলে গেলেন বাড়িতে। বাড়িতে একটা ঘুটির মধ্যে একটা বর্তনে পানি নিয়ে এসে ইমাম মুসলিমের হাতে দিয়ে দিল। ইমাম মুসলিম পানিটাকে বিসমিল্লাহ বলে পান করে নিলেন। বাবারে পান করার পরে বলে, মা গো তুমি আজকে আমার পানি দিয়ে সাহায্য করলে, তবে তোমার কথা দিচ্ছি মা, এই পানির বিনিময়ে পৃথিবীতে তোমার দিতে পারবো কিনা জানি না রে মা, তবে আমার নবী মুস্তাফাকে বলে তোমারে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। যেমনি এই কথা বলেছে, ওই তাওয়াবুড়িটা বলে, বাবারে তুমি কে, তোমার একটু পরিচয় জানা লাগবে, একটু বলো তো। সেই সময় বলেছিলেন, মা আমারে তুমি কি চিনতে পারলে না? ও মা, আমি অন্য কেউ নাই, যার জন্য এই কুফার মানুষ পাগল করা হয়েছিল, যার জন্য সবাই পাগল হয়ে গিয়েছিল মা, আমি সেই মুসলিম, আমি হোসেনের আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল। মা গো আজকে আমার জন্য সবাই দরজা বন্ধ করে দিয়েছে, আমার জন্য সবাই দরজা লাগিয়ে দিয়েছে। মা আমার পাশে কেউ নাই, বড় পিপাসা লেগেছে, যার ফলে তোমার কাছে এসেছিলাম। মা গো তুমি আজকে আমার পানি দিয়ে আমার অন্তরটা ঠান্ডা করে দিলে। ইমাম মুসলিম যেমনি এই কথা বলেছে, বাবারে এই বুড়িটা সেই সময় বলেছিলেন, ও বাবারে, ও বাবারে আর পেয়েছি আমি নবীর ওসিলায়, জীবন পেয়েছি নবীর ওসিলায়। আমার আল্লাহ তাআলা কিছুই বানাতো না, যদি নূরে মুহাম্মদ বিশ্ব নেতাকে না তৈরি করতো তাহলে কিছু হতো না। সেই নবীর ওসিলাতে আমরা এসেছি পৃথিবীতে। ও মুসলিম, আমার ঘরটাকে তুমি নিজের ঘর মনে করো, আমার বাড়িটাকে নিজের বাড়ি মনে করো। ও বেটারে একটু চলে আসো আমার বাড়িতে। অনেক গভীর রাত্রি হয়ে গিয়েছে। ইমাম মুসলিম সেই সময় বাবারে চলে গেলেন বাড়ির ভিতরে, নিয়ে গিয়েছে বাড়ির ভিতরে। ইমাম মুসলিম বলেছিলেন, মা আমার আর ভালো লাগে না গো মা গো, বড় ক্লান্ত হয়ে পড়েছি। ইমাম মুসলিমের কথা শোনার সাথে সাথে চট করে বুড়িটা নিজের ঘরে গিয়ে একটা প্লেটের মধ্যে কিছু খাওয়ার রুটি নিয়েছে, তরকারি নিয়েছে, ইমাম মুসলিমের সামনে দাঁড় করেছে। বলে, বেটারে যদিও আমি গরিব মানুষ আছে বাবারে, তবে এই আমার নাস্তাটাকে একটু গ্রহণ করে নাও, এই আমার খাবারটাকে নিয়ে নাও। ইমাম মুসলিম বলেছিলেন, না মা না না, আমার দ্বারা হবে না, আমি খাবার খেতে পারবো না। মা গো তুমি আমারে আশ্রয় দিলে, তুমি আমারে জায়গা দিলে, এতেই আমি অসংখ্য ধন্য হয়ে গিয়েছি, এতেই আমি খুশি হয়ে গিয়েছি। মা তোমারে খাবার লাগবে না, মা তোমারে খাবার দিতে হবে না। এই বুড়িটা বলেছিলেন, কেন বাবারে, আমি গরিব বলে তুমি আমার কি খাবারটা গ্রহণ করতে চাচ্ছ না? বলেছিলেন, মা গো মা, আসলে আমি কেন খাবার খেতে চাই না জানো না, জানো না, জানো না, আমার কলেজার টুকরা সন্তান দুটি বাচ্চা আছে, তারা আগ্মো কাজী সরাইয়ের বাড়িতে ঘুরে আছে গো মা, আমি জানি না আমার বাচ্চাগুলো কিভাবে কি অবস্থাতে আছে। ও মা, যে সন্তানদের ছাড়া আমি এক মুষ্টি কখনো খাবার খেলাম না, আজ আমি কেমনি বাবা হয়ে আমি তাদেরকে না খাওয়িয়ে খাবার খাবো মা। ওই বুড়িটা সেই সময় তাওয়া বলেছিলেন, বেটারে এই গরিবের খাবারটা কবুল করে নে, কথা দিচ্ছি বাবারে, সূর্য উদয় হওয়ার আগে তোমার সন্তানদেরকে আমি তোমার কাছে হাজির করে দিব।
এই বাবা আমার খাওয়াটা একটু নিয়ে নে। এবং মুসলিম সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য শুধুমাত্র বিসমিল্লাহ বলে একবার খাওয়াটা নিলেন মুখের মধ্যে, আর নেওয়ার সাথে সাথে আবার রেখে দিলেন বাবারে। এবার মুসলমান বাবাজি ভাইরা, এই পাওয়ার সন্তান ছিল যার নাম ছিল বেলাল। যে বেলাল কাজ কি বলে আবাইদুল্লাহর দরবারে কর্মচারী ছিল, ওই কর্মচারী হিসাবে ছিল বাবারে। অনেক রাত্রি হয়ে গেল, ওই কাজ কি বলে আবাইদুল্লাহর দরবার থেকে বেলাল নামে সন্তানটা চলে আসলো। বেলাল জিম্মি এসেছে বলে, বেটা ও বেটা এত কেন দেরি করলে তুমি বলো। বলে মা আবাইদুল্লাহর দরবারে অনেক কাজ ছিল যার ফলে দেরি হয়ে গেল। সেই সময় খাওয়ার গুলো তুলে দিয়ে দিল, আর খাওয়ার খাওয়াচ্ছে, বেটাকে দিচ্ছে, আবার বারে বারে ইমাম মুসলিমের ঘরে যাচ্ছে। এবার আবার বারে বারে দেখার ফলে ইমাম মুসলিমের ঘরের দিকে যাওয়ার ফলে ওই বেলাল সেই সময় বলেছিলেন, মা একটা সত্যি করে কথা বলো তো, এতদিন ধরে তুমি আমার খাবার দিলে, আমার সামনে বসে থাকলে, আজকে খাবার দিয়েছ, বারে বারে কেন ওই ঘরে যাচ্ছ বলো। এই বেলালের মা সেই সময় বলেছিলেন, বেটারে এই ঘরখানা আজকে সাধারণ ঘর নয়, এটা একটা জান্নাতের নমুনা, জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। কেমনি করে মা বলো। বলেছিলেন, বেটারে নবীর নওয়াসা জানের জান ইমাম মুসলিম আমাদের ঘরে আছে। জিন্নি শুনেছে, ইয়ে বলছে, বাহ আজকে যার জন্য ইমাম মুসলিমের জন্য ওবাইদুল্লাহ পাগল, সেই আজকে আমার বাড়িতে আছে। বেলালের মা সেই সময় বলেছিলেন, তাওয়া বলে, বেটা একটা কথা বলবো, তোমারে রাখবে কিনা? বলে হ্যাঁ মা বলো। বলে বেটা রে, কেউ কোনোদিন পৃথিবীতে কোনো মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছে? বলে না, পারবে না, পারেনি আর পারবে না। এ বেটা বেলাল, তুমি যদি আমার একটা কথা রাখো, একটা কথা শোনো, আমি তোমারে কথা দিচ্ছি, আমি মা হয়ে বলি, বেটা রে তোমার সমস্ত দুধের ঋণ করে দেব ক্ষমা। বলেছিলেন, বেটা মা বলো 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 বলো, কি এমন কাজ করতে হবে বলো। বেলালের মা তাওয়া সেই সময় বলেছিলেন, বেটা বলো তুমি করবে কিনা বলো। এই বেড়াদার মুসলমান বাবা ভাই, এ আমার মা বোনেরা, ও আমার বাবাজি ভাইয়েরা, নবীর প্রেম কেমন ছিল, নবীর নওয়াসাদের প্রতি কত ভালোবাসা অন্তরে ছিল। একটা শুধু কাজ করাবে যার ফলে নিজের সন্তানকে দুধের ঋণ শোধ করে দিতে চাইল। কি এমন বলেছিল বাবা কথাটা? ইমাম মুসলিমের বাচ্চারা কোথায় আছে? ইমাম মুসলিম আছে এখানে। এইদিকে বেলালের মা শুধুমাত্র নিজের সন্তানকে বলেছে, একটা কাজ করে দিবে বেটা, আমি তোমার মা হয়ে বলছি, তোমার সব দুধের ঋণ করে দিও ক্ষমা। মুসলমান বাবাজি ভাইয়েরা, আমার নবী নওয়াসা ছিলেন ঘরের মধ্যে, তাওয়ার ঘরে। বেলালের মা বলে, মা বেটা রে একটা কাজ করে দিতে হবে তোমারে, যদি পারো করে দিতে, তাহলে আমি মা কথা দিচ্ছি তোমারে বেটা রে, যদি পারো বেটা রে, আমি মা কথা দিচ্ছি তোমারে, তোমার দুধের ঋণ সব করে দেব ক্ষমা। আমার বেলাল বলেছিলেন সেই সময়, বলো মা বলো বলো কি করতে হবে। বেটা আমাদের বাড়িতে মুসলিম আছে, মুসলিমের ছোট্ট ছোট্ট বাচ্চারা কাজে সরার বাড়িতে। বেটা রে মুসলিমের বাচ্চাদেরকে তুমি যদি আমার বাড়িতে সকাল বেলায় সূর্য উদয় হওয়ার আগে এনে হাজির করে দিতে পারো, বেটা রে আমি কথা দিচ্ছি তোমারে, আমি মা হয়ে বলে, বেটা রে সমস্ত দুধের ঋণ আমি তোমারে করে দেব ক্ষমা। এবার তুমি চিন্তিত হয় না, তুমি চিন্তা করো না, সকালবেলায় বেরিয়ে যাবো মা, আমি কথা দিচ্ছি তোমারে মা, সূর্য উদয় হওয়ার আগে আমি চলে যাব। ওই বাচ্চা দুটিকে ইমাম মুসলিমের এনে হাজির করে দিব মা। বেড়াদার
বেলালের মায়ের সারা রাত্রে ঘুম নাই, বেলালের ঘুম নাই রে বাবারে। দেখুন না, বেটা যাবে জাহান্নামে, মা যাবে জান্নাতে, এটাই তো পার্থক্য আছে বাবা। কেমন করে বেটা যাবে জাহান্নামে লোভ লালসার কারণে, নবীর আওলাদের প্রতি প্রেম ভালোবাসা কারণ করে নাই বলে, আর এই বুড়ি যাবে জান্নাতে একটাই কারণ ছিল বাবারে, নবীর প্রেমিক ছিল, নবী খানদানের উপরে তার ভালোবাসা ছিল। এই ভালোবাসার কারণে আমার মাওলা তাআলা তারে জান্নাত দিয়ে দিবে। দেখুন না বেরাদারে বুড়িটা যেমনি বলেছে, সারা রাত্রি বেলায় ঘুম নাই বেলালের মায়ের চোখে। আল্লাহ গো, কখন সকাল হবে, বেলা এই কি বলে আমার বেটা বেলাল যাবে মুসলিমের বাচ্চা দুটিকে এনে ইমাম মুসলিমের হাতে যদি তুলে দিতে পারি, ইমাম মুসলিম খুশি হয়ে যাবে। আর ইমাম মুসলিম যদি খুশি হয়ে যায়, আমার নবী রাজি হয়ে যাবে, আর আমার নবী রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। এবার ও আমার মায়েরা, আর এদিকে বেলাল জাহান্নামে কুকুরের ঘুম নাই সারা রাত্রি, সেভাবে কখন সকাল হবে। ওবাইদুল্লাহর দরবারে আমি যেতে বাবা তাড়াতাড়ি করে। এই বেলাল যে ইমাম মুসলিম যে আমার বাড়িতে আছে, বেলাল ওবাইদুল্লাহর দরবারে যদি বলতে পারে, তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার অনেক ইনাম দিবে, অনেক অর্থ পাবো, আমি টাকা পাবো, অর্ধেক রাজ্যের মালিক হয়ে যাবে। টাকার ভাবে, রাজ্যের ভাবে দুনিয়াদারি পাবে বলে নবীর নামাজকে ভুলে গেল, নবীর নাতিদেরকে ভুলে গেল। বেরাদার মুসলমান সূর্য উদয় হওয়ার আগে ফজরের মুয়াজ্জিন আযান দিয়ে দিল। যেমনি আযান দিয়েছে, বেলাল সাথে সাথে বেলালের মা বলে, বেটা বেলাল বেরিয়ে যাও তাড়াতাড়ি করে, ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে এনে দে, নিয়ে আয় আমার কাছে, আমি খুশি হয়ে যাব বেটা তোমার উপরে। যেমনি বলেছে, বলে হ্যাঁ মা আমি যাচ্ছি, তুমি চিন্তিত হয় না মা গো, আমি এক্ষুনি বেরিয়ে গেলাম মা। উটের উপরে ঘোড়ার উপরে চেপে গেল বাবারে, ঘোড়ার লাগাম খানা টেনে দ্রুত গতিতে ছুটতে লাগলেন, খাটাম 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 করে। এ মুসলমান, ওই মুসলিমের বাচ্চা দুটিকে আনতে না গিয়ে, কাজী সেরায়ের বাড়িতে না গিয়ে চলে গেল সরাসরি ওবাইদুল্লাহর দরবারে। ওবাইদুল্লাহর দরবারে গিয়ে বলে, জাহাপানা ও জাহাপানা, কারো কোথাও আপনারে আর মুসলিমকে খুঁজতে হবে না, কারো বাড়িতে যেতে হবে না, কোন জাসুস পাঠাতে হবে না। যদি আপনি ধরতে চান তাহলে তাড়াতাড়ি করে এবং মুসলিমকে ধরা যদি লাগে কয়েকশো লোক আপনি সঙ্গে দেন, তাড়াতাড়ি করে আমার বাড়িতে পাঠিয়ে দেন। ইমাম মুসলিম এখন আমার বাড়িতে রয়েছে। যেমনি এই কথা শুনেছে, শোনার সাথে সাথে ওবাইদুল্লাহ সেই সময় ভাবে, আজকে আমি যার জন্য কয়েকদিন ধরে বেচেন বেকারার, আজকে সে আছে আমার কর্মচারীর বাড়িতে, দেখি তাড়াতাড়ি করে ধরতে হবে। কয়েকশো লোকজনকে নিয়ে গেল বাবারে। দেখুন না বেরাদার, ইমাম মুসলিমকে ধরবেন বলে ওই বেলালের বাড়িতে ইমাম মুসলিম ফজরের নামাজ পড়ে তাসবিহ করতে আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনে এরা উটের উপরে ঘোড়ার উপরে চেপে লাগামখানা কেটে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, তীর তরবারি বল্লম ফারসা নিয়ে বর্ষা নিয়ে। ওই বেলালের মা তাওয়ার বাড়িটাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। আর কয়েকজন গিয়ে বেলালের দরওয়াজায় আওয়াজ দিচ্ছে, বলে মা গো একটু দরওয়াজা খুলো, কে গো কে আমার বাড়িতে, আমার দরওয়াজায় কে আওয়াজ দিচ্ছে এমনি করে, কে আছো বলো গো। বলে আমরা এসেছি একটু
তোমার বাড়িতে দরওয়াজা খুলবা তাড়াতাড়ি করে। কেন 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 দরওয়াজা খুলবো বলো? বলে মা গো বলো তো, তোমার বাড়িতে কি ইমাম মুসলিম আছে? ওই বুড়িটা বলেছিলেন, কে বললো তোমাদের আমার বাড়িতে মুসলিম আছে? বলেছিলেন মা একটু বলো না সত্যি করে মা তোমার বাড়িতে কি আছে? বেরাদার, সেই সময় ইমাম মুসলিম ঘরের ভিতরে তাসবিহ পড়তে আছে। ইমাম মুসলিম সেই সময় ভাবে মাগো এই বুড়িটা যে নবীর খানদানের উপরে যে ভালোবাসা আছে তার অন্তরের মধ্যে গাথা আছে, আজ এক্ষুনি হয়তো আমার জন্য আমাদের জন্য বলে দিতে পারে না, মিথ্যা বলে দিবে আমাদের জন্য হয়তো বলে দিতে পারে। যার ফলে ইমাম মুসলিম ভিতর থেকে বলেছিলেন মা ও মা তুমি বলে দাও তাদেরকে, হ্যাঁ আমার বাড়িতে আছে। মা তুমি আমার জন্য মিথ্যা বলবে না, মিথ্যার আশ্রয় নেবে না, বলে দাও বলে দাও, হ্যাঁ আমার বাড়িতে মুসলিম আছে। যেমনি বলেছে বারাদার, বুড়িটার মাথায় তাহার মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল। আল্লাহ গো, এখন নিজেই মুসলিম বলে দিল, তার আওয়াজ পর্যন্ত সবার কানে চলে গেল। বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা, ইমাম মুসলিম সেই সময় ভেবেছিলেন আল্লাহ তাআলা এখন যদি আমি ভিতরে থেকে যাই তাহলে তারা ঘর বাড়ির দরওয়াজা ভেঙে দিবে, এই অসহায় বুড়িটার ঘর বাড়িকে ভেঙে নিতে পারে। আল্লাহ গো, আমার জন্য তার ঘর বাড়ি ভেঙে যাবে, আঘাত হবে, তার কষ্ট হবে, তার নষ্ট করবে, এটা আমি কখনো চাই না, হতে দেব না। যার জন্য ইমাম মুসলিম বালিশের মধ্যে তরবারিটা রাখা ছিল, ওই তরবারিটাকে হাতে নিয়ে বেরিয়ে গেলেন বাবারে। বলতে লাগলেন মা তুমি চলে যাও ভিতরে, দেখি তারা কেন আমারে খুঁজতে লেগেছে। ইমাম মুসলিম দরওয়াজার সামনে চলে গেলেন। যেমনি দরওয়াজাটা খুলেছে, ইমাম মুসলিমের উপরে যেন আক্রমণ চালাতে লেগে গিয়েছে। তরবারে বললাম ফরসা মারে। ইমাম মুসলিম নবীর নামাজে একাই তরবারে খাবে, তিনি ফেলে আবার তরবারিটাকে টেনে মারে। তারা শত শত মানুষ থাকার পরও ইমাম মুসলিমের কাছে টিকতে পারে না বাবারে। ইমাম মুসলিম একাই যেন তাদের সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে। কিন্তু বেরাদার, নবীর নামাজে ইমাম মুসলিম কত আর চালাবে তরবারি? তারা নানা রকম আঘাত চালায়। ইমাম মুসলিম একা তাদের থামে, একসঙ্গে শত শত বর্ষা তারা মারে। ইমাম মুসলিম শত চেষ্টা করার পরও দাঁড়াদার, কিন্তু তাদেরকে আর পারে না তাদের সাথে। ইমাম মুসলিম দেখছেন যে কেমনি করে মারা যাবে। ইমাম মুসলিম শত চেষ্টা করে, এই বেঈমানরা যখন দেখে ইমাম মুসলিমের সঙ্গে এমনি পারা যাচ্ছে না, এমনি মোকাবিলা করা সম্ভব নয়, তখন একজন মুকাতিল নামে এক জাহান্নামী বেঈমান চলে গেলেন বাবা বুড়িটার ছাদের উপরে, চেপেছে একটা বড় তরবারি নিয়ে নিয়েছে বাবা। যে বিশাল বড় তরবারি ছিল, অনেক ওজন ছিল। ওই তরবারিটাকে উপর থেকে ইমাম মুসলিমকে নিশানি করে এমন চড়েছে, ছাড়ার মতো আইডিয়া টার্গেট করে ইমাম মুসলিমের মাথায় চাপতে যাবে। সে ভেবেছে চিরতরে যেন মুসলিম বিদায় হয়ে যাবে। বেরাদার, ইমাম মুসলিমের নজর চলে গেল উপরে, হঠাৎ করে পড়েছে। সাথে সাথে ইমাম মুসলিম মাথাটাকে একটু সরিয়ে নিয়েছে। যেমনি সরিয়েছে, কিন্তু তবু ইমাম মুসলিমের নাকের মধ্যে লেগে গেল বাবারে। যেমনি ঠোঁটে লেগেছে, নাকটা আর ঠোঁটটা যেন কেটে গেল বাবারে। তরবারি মাটিতে পড়ে গেল ফিনকি মেরে। ইমাম মুসলিমের যেন রক্ত বয়ে যেতে লাগলো। ইমাম মুসলিমের সারা শরীরে ক্ষত বিক্ষত হয়েছে, সারা শরীর থেকে রক্ত বয়ে যাচ্ছে। তারপরে ইমাম
মুসলিমের ঠোঁটে এত আঘাত হয়েছে, ফিনকি মেরে রক্ত বয়ে যায়, তবু তোরা বাড়ি থামে না ভাই রে। ইমাম মুসলিম তবু তোর বাড়ি চালাচ্ছে। তখন ওই বেঈমানেরা দেখে বুঝতে পেরেছিল, ভাই রে এখন কেউ আমরা পারবো না মুসলিমের সঙ্গে, যদি চাও জীবন বাঁচাতে তাহলে ইমাম মুসলিমকে বলো যে আমরা তোমার সঙ্গে কোনো ঝামেলা চাই না, আত্মসমর্পণ করো, চলো তোমারে আমরা নিয়ে যেতে চাই ওবায়দুল্লাহর দরবারে। ইমাম মুসলিমকে বলেছিল, ও মুসলিম আর আমরা আসলে চাই না তোমার সঙ্গে ঝামেলা করতে। ইমাম মুসলিম বলেছিলেন, কেন তাহলে বাড়াবাড়ি করতে লাগলে? বলে, ভাই চলেন আপনি আত্মসমর্পণ করেন, ওবায়দুল্লাহর দরবারে নিয়ে যাব আপনারে। ইমাম মুসলিম বলেছিলেন, তোমরা যদি তাই চাও আমিও চাই, চলো আমার সঙ্গে যা বোঝাপড়া হবে। ইমাম মুসলিম বলেন, ওবায়দুল্লাহর সঙ্গে হবে, তোমাদের সঙ্গে কোনো আমি মারামারি হানাহানি কাটাকাটি করতে চাই না, চলো। ইমাম মুসলিমকে সঙ্গে করে নিয়ে এরা বের হলেন। ইমাম মুসলিম ঘোড়ার উপরে চেপে গেলেন, উটের উপরে চেপে চলতে লেগেছে। কিছু দূর গিয়েছে, হঠাৎ করে এই বেঈমানেরা ইমাম মুসলিমের কাছ থেকে যেই তরবারিটা ছিল সেই তরবারিটা কেড়ে নিল। যেমনি কেড়ে নিয়েছে, ইমাম মুসলিম সেই সময় পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলেছিল, ও মুসলিম তুমি ইন্না লিল্লাহ কেন পড়লে? বলে, আমি জানি, আমি এই জন্যই পড়লাম, যখন আমার হাতে তরবারি ছিল আমার দীর্ঘ বিশ্বাস ছিল নিজের উপরে যে তোমরা কেন, তোমাদের মতো আরো শত শত মানুষ যদি আসে, আমার দেহে যদি এক বিন্দু আমার নবী পরিবারের দেহে, আমার দেহে যদি রক্ত থাকে, তাহলে তোমরা আমার কেউ মারতে পারবে না। যার ফলে আমি এই জন্য ভাবছি, এখন যে তোমরা আমার কাছ থেকে তরবারিটা কেড়ে নিলে, আমি বুঝতে পারলাম আমার কোমর ভেঙে গেল, এখন তোমরা আমার যে কোনো সময় হয়তো মেরে দিতে পারো, এই জন্য আমি ইন্না লিল্লাহ পড়ে নিলাম, তবে তোমরা আমারে মেরে কোনো লাভ পাবে না। ইমাম মুসলিম বলেছিলেন, তোমাদের সঙ্গে আমার কোনো ঝামেলা নাই, কোনো কথা নাই, আমি চাই সরাসরি আমাকে নিয়ে চলো ওবায়দুল্লাহর দরবারে। মুসলমান, আজ আমরা কোথায়? আমাদের ঈমান কোথায়? আজ আমরা যারা নবীর রাসা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য তারা নিজের আল আওলাদকে, নিজের সন্তানকে বিলিয়ে দিল, নিজের জীবন দিয়ে দিল। এ মুসলমান, এ 16 মাইলের মুসলমান, আরামে ঘুম মারো, এ ঘুম হবে না, একদিন তোমারও জবাব দিতে হবে। যে নবীর নওয়াসারা যারা নিজের জীবন দিয়ে দিল মানব জাতির কল্যাণার্থে, মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, অসত্যকে সমর্থন করলে না, মিথ্যকে সমর্থন করলে না, নবীর নওয়াসা, নবীর নাতি বুঝিয়ে দিল হক কারে বলে বাতিল কারে বলে, বুঝানোর জন্য শেষ পর্যন্ত তাদেরকে জীবন দিতে হলো। তারা কত আঘাত খেতে হয়েছে, তাদেরকে ভুকা পিয়াসা, দানা নেই, পানি নেই, সমস্ত কিছু ছেড়ে ভুক পিয়াসা অবস্থাতে তারপরেও তারা আমার নবীর উম্মতিকে সঠিক পথ দেখানোর জন্য তারা নিজের জীবন দিয়ে দিল। আজ আমরা জীবন থাকতে সেই তাদের জীবনী শুনতে, তাদের কথা শুনতে আমরা যদি বকালতি করি, আমরা যদি শান্তির ঘুম মারি, আমাদেরকে একদিন খোদার দরবারে জবাব দিতে হবে। রেহাই পাবে না। এখানে যতই করো বাহানা, যতই দেখাও বাহাদুরি, এখানেই চলবে। চোখ বন্ধ হয়ে গেলে তোমার বাহাদুরি, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা সব জিনিসের মধ্যে মাটিতে মিশে যাবে। কোনো পাকামো চলবে না, কোনো বাহাদুরি চলবে না। মাটির চাপে তোমার পাজরের হাড় ভেঙে চাকনা চুর হয়ে যাবে, কিছুই থাকবে না বাহাদুরি।
অতএব যদি পারো নবীর নওয়াসাদের জিন্দেগানি শুনে নিজের ঈমানটাকে তাজা করো। দেখো কেমন ছিল তারা, বুঝো কেমন ছিল তারা, একবার ভাবো তারা আমাদের জন্য কি করে গিয়েছে। ইমাম মুসলিম অসৎকে সমর্থন না করে সরাসরি চলে গেলেন ওবায়দুল্লাহর দরবারে। সামনে গেটের সামনে ছিল একটা সরাই, একটা কলসি পানি ছিল। ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, এ ভাইরা একটু আমারে পানি দিবে, একটু পানি দিবে, বড় পিপাসা লেগেছে ভাইরে, পিপাসার জ্বালা আর সহ্য করতে পারছি না, পাওয়া যাবে। সেই সময় তারা পানি দিল না, তাদের অন্তরে মায়া হলো না, দয়া হলো না। ইমাম মুসলিমকে সরাসরি নিয়ে চলে গেলেন ওবায়দুল্লাহর দরবারে। ওবায়দুল্লাহর দরবারে যেমনি নিয়ে গিয়েছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও মুসলিম, তোমার হাতে এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। তুমি যদি চাও নিজের জীবন বাঁচাতে, তুমি যদি চাও নিজের আওলাদদেরকে বাঁচিয়ে দিতে, তাহলে গেলে তুমি আমার হাতে হাত রেখে আত্মসমর্পণ করো। আমার হাতে হাত রেখে তুমি মেনে নাও যে এজিদ যা করছে সেটাই সঠিক হবে। সেই সময় আমার মুসলিম আকা বলেছিলেন, মর্দে হক বাতিল সে খা नहीं सकता, सर काटा सकता है लेकिन सर झुका नहीं सकता। তোমার মতো মিথ্যুকের হাতে আমি নবীর নওয়াসা হাত রাখবো, এটা ভাবলে কি করে, এটা মনে করলে কি করে? জীবন দিয়ে দিব। তোমাদের মতো মৃত্যুকে আমি সমর্থন করব না। আর যদি সমর্থন করে যায়, আমার নবী উম্মতিরা থাকবে পৃথিবীতে, তখন বহু ফিরকা থাকবে। সেই সময় তারা সঠিকটা বেছে নেবে, সঠিকটা বুঝে নেবে যে কারা ইসলামের জন্য সঠিক ইশারি দেখানোর জন্য, নবীর উম্মতিকে সঠিক পথ দেখানোর জন্য কারা জীবন দিয়েছে, কারা পাটোয়ারি করেছে। অতএব জীবন দিয়ে দিব, তোদের মতো মৃত্যুকে সমর্থন করব না। নবীর নওয়াসা সঠিক পথ দেখানোর জন্য, মানব জাতির কল্যাণের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করে চলে যাওয়ার জন্য নিজে ইমাম মুসলিম ওবায়দুল্লাহকে সমর্থন করলো না, মানলো না। সেই সময় বলেছিল, এই মুসলিম, মানবে না? তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম মুসলিম বলেছিলেন, যা করার আছে করে নাও, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে একটা কথা বলবো আমি, আমার কাছে একটা লোককে দাও, আমার মাত্র 3টা কথা বলার আছে, তারপরে তোমাদের যা ইচ্ছা তাই করবে, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। সেই সময় ওবায়দুল্লাহ বেঈমান সেই সময় বলেছিল, যা, কে কি যাবে, কি বলে, ইমাম মুসলিম কি বলতে চাই একটু শুনে নাও। ইমাম মুসলিমের কাছে কেউ যেতে চাচ্ছে না। শেষ পর্যন্ত একজনা এসে পৌঁছালো। সেই সময় ইমাম মুসলিম বলেছিলেন, ও ভাই, তুমি ভালোভাবে জানো আমার এখন কি অবস্থা, আমার কথায় রাখা হয়েছে, তোমার জানা আছে। ভাই রে, কিছুক্ষণের মধ্যে আমার মেরে দেওয়া হবে, তুমি জানো ভালোভাবে। ইমাম মুসলিম বিড়বিড় করে ওই লোকটাকে বুঝাচ্ছে, মুসলমান, আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম তার কাছে বলে, ও ভাই রে, আমারে মেরে দেওয়া হবে এক্ষুনি, তবে তোমার একটা কথা বলবো, রাখবে কিনা বলো। আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম বলেছিলেন, ভাই রে, একটা কথা বলবো, তোমার শুনতে হবে, এর বদলা আমি দুনিয়ায় দিতে পারবো না, তবে আমার নবী মুস্তাফাকে বলে তোমারে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এ মুসলমান, সেই সময় লোকটা বলেছিল, বলেন বলেন কি এমন কাজ রয়ে আছে? ইমাম মুসলিম বলেছিলেন, ও ভাই রে, 1 নম্বর কথা হলো একটা কাজ করবে, আমার হোসেন আকাকে আমি চিঠি করেছি মক্কাতে, হয়তো মনে হয় কি বের হয়ে গিয়েছে মক্কা থেকে। ভাই রে, তুমি একটু ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে
সামনে দিকে গিয়ে বলবে, বাধা দিবে। ইমাম হোসেন যেন সপরিবার নিয়ে এই কুফার মতো জায়গাতে এসে না পৌঁছে যায়। আর যদি পৌঁছে যায় ভাই রে, তাহলে আমার পরিবারের সবাই বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। আমার হোসেন জিন্নি এসে দেখবে মুসিবতে পড়ে যাবে। সেই সময় ভাববে, আল্লাহ আমার মুসলিম বিপদে পড়ে গিয়েছিল, যার ফলে হয়তো আমারও বিপদে ফেলে দিল। ভাইরে, আমার মুসলিম আমার হোসেন আকা যদি এই কথা ভেবে নাই, তাহলে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। ভাইরে, এই কাজটা একটু দয়া করে তোমার করে দিতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, ভাইরে আমার এই বডিটাকে এক্ষুনি কিছুক্ষণের মধ্যে মেরে দেওয়া হবে। আমার এক্ষুনি হয়তো ফেলে দেওয়া হবে, আমার জীবনটা চলে যাবে, আমার প্রাণ পাখি চলে যাবে। ভাই, আমার বডিটাকে আমারে মারার পরে একটু তুমি একটা কাজ করবে, ঘোড়ার উপরে চাপিয়ে কিংবা উটের উপরে চাপিয়ে মদিনার দিকে একটু হাঁটিয়ে দিবে, যেন আমার মদিনার দিকে আমার বডিটা চলে যায় নিয়ে। ও ভাই, তৃতীয় নম্বর কথা হলো, এখানে এসে একটা লোকের কাছে আমার একটা টাকা নেওয়া আছে, 150 টাকা হয়েছে। কোন কেতাবে পাওয়া যায় 140 টাকা পাবে, কিংবা 150 দিরহাম ছিল বাবার, 150 টাকা পাবে। ভাই, আমার এই ঘোড়াটাকে বিক্রি করে দিবে, বিক্রি করে এই টাকাটা দিয়ে একটু পরিশোধ করে দিবে। ভাইরে, আল্লাহর দোহাই লাগে, নবীর ওসিলায় লাগে, একটু দয়া করে যে কথাগুলো বললাম তুমি অন্তরে রেখে নিবে, কাউরে জানাবে না। এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। যদি পারো করতে, আমার নবী মুস্তাফা তোমার উপরে খুশি হয়ে যাবে। মুসলমান বাবারা, এরা তো অন্ধকার যুগে ডুবে গিয়েছিল, এরা অর্থের কারণে সব ভুলে গিয়েছিল। আজও পর্যন্ত কিছু মানুষ আছে অন্ধকার যুগে ডুবে গিয়েছে, নবীর ভালোবাসা অন্তর থেকে উঠে গেছে, নবীর প্রতি অনেক রকমের প্রশ্ন মনের মধ্যে জেগে যাবে। একটা কথা মনে রাখবেন মুসলমান, নবী ছাড়া বিকল্প রাস্তা অন্য কোনো পাওয়া যাবে না, যাবে না। আমার নবীর নাসা যা যা বলেছে, যা যা বলল, সব কথাগুলো ওই ওবাইদুল্লাহ বেঈমানের কাছে তুলে ধরে নিল। বলে, জাহাপানা দেখুন না, আমারে 3টা কথা বলেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, কি কি বলেছে বল বল তাড়াতাড়ি করে। জিন্নি বলেছে, সঙ্গে সঙ্গে কথাগুলো বলে দিল। সেই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও মুসলিম, তুমি যে 3টা কথা বলেছ তার মধ্যে একটাই কথা মানা যাবে, বাকি 2টা কথা মানা যাবে না, যাবে না। বলে, কি মানা যাবে? বলে, মুসলিম, তুমি যে বললে প্রথম নম্বরে 1 নম্বর কথাটা যে বলেছ হোসেন যেন না আসে, তারা যেন বাধা দিয়ে দেয়। ও মুসলিম, কান খুলে শুনে নাও, তুমি তোমার হোসেন আসবে, হোসেনের পরিবার আসবে, তারা যদি না মানে তোমার যা এখন অবস্থা হবে তাদেরও তাই অবস্থা হবে। কোন মতেই কেউ বাধা দিতে পারবে না, কেউ নিষেধ করতে পারবে না। ইমাম মুসলিম সেই সময় ইমাম মুসলিমের চোখ দিয়ে টস টস করে অশ্রু বয়ে যাচ্ছে। বলে, আল্লাহ, ওগো আল্লাহ গো, এখন আমার জন্য আমার নবী পরিবারের সবাই বিপদে পড়ে যাবে। একটা চিঠি করার কারণে আজকে সবাই মুসিবতে পড়ে যাবে। বেরাদার, আমার নবীর নামাজা কেমন ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে, ধৈর্য ধারণ করে। সেই সময় বলে বেঈমান নাস্তিক বলে, মুসলিম, তুমি
যে দ্বিতীয় নম্বর কথাটা বললে যে তোমার কি বলে বডিটাকে সোনার মদিনার দিকে রেখে দিতে হবে, সোনার মদিনার দিকে উটের উপরে কিংবা ঘোড়ায় চাপিয়ে হাঁকিয়ে দিতে হবে। মুসলিম তুমিও আমার কথাটা মনে রাখো, যে ইয়াজিদকে তুমি মানলে না, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে সমর্থন করলে না, যারে তুমি হাতে হাত রাখলে না, আমি আজ কথা দিচ্ছি তুমি দুটো মাথায় রাখবে, তোমার বডিটাকে আমি এমন পৃথিবীর এমন কোনায় এমন জায়গায় পৌঁছাবো, এমন জায়গায় রেখে দিব, পৃথিবীর কোনো মানুষ তোমার বডিকে খুঁজে পাবে না। এ মুসলিম, তবে তুমি 3 নম্বর যে প্রশ্নটা করে যে কথাটা বলেছ যে তোমার কিছু ঋণ আছে, তোমার ঘোড়াটা বিক্রি করে এটা ঋণ পরিশোধ করে দেওয়া যাবে, এই কথাটা 3 নম্বর কথাটা রাখা যাবে, বাকি দুটা কথা রাখা যাবে না। তোমার হোসেন আসবে, তোমার হোসেন না মানলেও তার জীবন যাবে। তুমি এখন বললে তুমি যদি মেনে নাও এখনো সময় আছে, তোমার জীবন বেঁচে যাবে, নচেত তোমার বডিটাকে আমি পৃথিবীর এমন কোনায় পৌঁছে দিব, পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাবে না। এবার মুসলিম বুঝে গেলেন, জানো এ আর কোনো কথা শুনবো না। ইমাম মুসলিম বলেছিলেন আমি জানি 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 তোমার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, কালি কয়লা হয়ে গিয়েছে, তুমি আজ আমার কোনো কথা শুনবে না, কোনো কথা মানবে না, আমি বুঝতে পেরে গিয়েছি। এবার তোমার যা করণীয় আছে তুমি আমার সঙ্গে করতে পারো, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই, আমি আর নিষেধ করতে যাব না। ইমাম মুসলিমকে সেই সময় মৃত্যুর জন্য দাঁড় করে দিয়েছে। ইমাম মুসলিমকে বলে ও মুসলিম, বলো বলো এখনই তোমার জীবন নেওয়া হবে, এখনই তোমার শিরচ্ছেদ করা হবে, শির মাথা থেকে দেহ থেকে মাথাটাকে আলাদা করা হবে। মুসলিম তোমার শেষ কি কিছু চাওয়া আছে? সেই সময় ইমাম মুসলিমের পিপাসায় যেন কলেজা ফেটে যাচ্ছিল, বলেছিল ভাইয়া একটু কেউ আমার তোমরা পানি দিবে পানি দিবে। ইমাম মুসলিম যেমনি বলেছিল সেই সময় উবাইদুল্লাহ বেঈমান বলে দিয়ে দে একটু, মুসলিমের হাতে শেষ চাওয়া আছে। বরাবর মুসলমান বাবাজি ভাইরা বর্তনের মধ্যে ইমাম মুসলিমকে পানি দিয়ে দিলেন। ইমাম মুসলিম পানিটাতে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে লাগাতে যাবে। বেলালের এমনিতেই ওই বেলালের বাড়িতে তাওয়ার বাড়িতে ইমাম মুসলিমের ঠোঁটটা তরবারির আঘাতে কেটে যাওয়ার কারণে এমনিতেই রক্ত জমে যাওয়ার কারণে একটু থেমেছিল, যেমনি পানি লেগেছে সঙ্গে সঙ্গে ঠোঁটটা আবার ফেটে গেল, আবার ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। যেই পানিটা বিসমিল্লাহ বলে পান করবে গো, ওই পানিটা রক্তে লালে লাল হয়ে গেল। ইমাম মুসলিম বলেন ও ভাইরা, ও আমার লোকেরা, এই দেখো পানিটা লাল হয়ে গেল, এই পানিটা পান করা যাবে না, যদি একটু পানি দাও অন্য তাহলে পান করা যাবে। দ্বিতীয়বার দিলেন বাবারে পানিটা, আবার দ্বিতীয়বার জন্য মুখে লাগিয়েছে, সঙ্গে সঙ্গে আবার ওই পানিটাও লালে লাল হয়ে গেল। ইমাম মুসলিম ভেবে নিলেন বাবা আল্লাহ গো, আমি বুঝতে পেরে গিয়েছি গো মাওলা, এই বেঈমান গাদ্দারদের হাতের পানি আমার ভিতরে যাবে না। আমার নবী মুস্তাফা কামলিওয়ালা মদিনাওয়ালা নবী হাউজে কাউসারের পানি পান করিয়ে আমার জান্নাতে শুইয়ে দিবে। এবার মুসলমান তৃতীয়বারে দিয়েছিল পানি, বাবা পান করা হলো না। লাস্টের দিকে ইমাম মুসলিমকে ছাদের উপরে দিয়ে গেল, ছাদে নিয়ে গিয়ে ইমাম মুসলিমকে দাঁড় করে দিয়েছে। শেষবারের মতো জিজ্ঞেস করে মুসলিম
বল বল বল, এখনো তোমার সময় আছে। যদি মেনে নাও ইয়াজিদকে জীবন বেঁচে যাবে, মেনে নাও ওবায়দুল্লাহকে জীবন বেঁচে যাবে। ইমাম মুসলিম বলেছিলেন সেই মুহূর্তে, ভাইরা তোমাদের যা করণীয় আছে করে নাও, আমার জীবনটা মেনে নিয়ে নাও, কোনো বাধা নাই, কিন্তু অসত্যকে আমি সমর্থন করব না। যদি সমর্থন করি আমার নবীর উম্মতিরা শিক্ষা কেমন পাবে? অসত্যকে মানা যাবে না, সত্যি সৎ পথে চলতে হবে। আমার নবীর উম্মতিদের জন্য এটা একটা বিশাল বড় শিক্ষা হয়ে যাবে, যার ফলে আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম শেষ মুহূর্তে মানল না করে। শেষ মুহূর্তে ইমাম মুসলিমের মাথাটাকে ধরে নিয়েছে, মাথার চুলগুলো ধরেছে, আর হাতের মধ্যে একটা তরবারি নিয়ে নিল বাবারে, এবং ইমাম মুসলিমের গর্দনের উপরে তরবারি মেরেছে। ইমাম মুসলিমের মাথা মস্তক শির মস্তক থেকে গেল হাতে, ছাদের উপর থেকে বডিটা ধামাস করে মাটিতে পড়ে ছটফট করতে লেগেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিমের বডিটা মাটিতে পড়ে ছটফট করে যাচ্ছে, সবাই দেখছে, কেউ নাই আমার নবীর নওয়াসার পাশে। আজ আমরা ভাই, তখনও কিছু মান্যওয়ালা ছিল, তখনও কিছু আশিক ছিল, যারা দেখে প্রতিবাদ করতে পারেনি। আজ যেমন এখানে অনেকে বসে আছে, যারা আসেনি তাকে বলার কিছু আছে নাই, জোরপূর্বক করা যায় না। কিন্তু আসলে কি, আল্লাহ তাআলা যারে চাইবে তারে দিয়ে শোনাবে, যারে চাইবে তাকে দিয়েই শুনিয়ে তার ইমানটাকে তাজা করিয়ে নিবে। সবার নসিবে জুটবে না। ওখানে দাঁড়িয়েছিল, সবাই চিনতে পারলো না নবীর নওয়াসাকে, সবাই বুঝতে পারলো না আমার নবীর নওয়াসাকে। ফেলে দিয়েছে ছাদের উপর থেকে, বডিটা পড়ে আছে। শেষ পর্যন্ত কুফার মতো জায়গাতে এলান হয়ে গেল, সব জায়গাতে খবর চলে গেল, ইমাম মুসলিম নাই পৃথিবীতে বেঁচে, ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় হয়েছে, ইমাম মুসলিমকে মেরে দেওয়া হয়েছে, ইমাম মুসলিমকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। আর নাই, সেই সময় মানুষ আরো ডরে ভীত হয়ে গেল, মানুষ ভয়ে আর কোনো কথা বলে না। ইমাম মুসলিমের বিষয়ে ওবায়দুল্লাহ বলে, এ কুফার লোকেরা শোনো, এখন একটা কাজ করতে হবে তোমাদের। এই মুসলিমের বডিটাকে পায়ের মধ্যে দড়ি বাঁধো, শিকল বাঁধো, আর মাথাটাকে তরবারির মধ্যে ভরো, কুফা শহরে প্রত্যেকটা গুলি গুলিতে নিয়ে ঘোরো। যারা এদেরকে সমর্থন করবে তাদের এই অবস্থা হবে, এই দশা হবে, যেন কেউ আর ইমাম হোসেনের পার্শ্বে না দাঁড়াতে পারে, কেউ যেন ইমাম মুসলিমের মাননেওয়ালা না থাকে, হোসেনের চাহনেওয়ালা না থাকে, হোসেনের মাননেওয়ালা না থাকে, হোসেনের আশিক না থাকে। বেরাদার, এই বলে ইমাম মুসলিমের বডিটাকে পায়ের মধ্যে দড়ি বেঁধে কুফা শহরে প্রতিটা গুলি গুলিতে নিয়ে যাচ্ছে। আর সব দেখে হাই হাই করছে, আহারে, যাদের জন্য জাহান সৃষ্টি হয়েছে, যারা সঠিক পথের দিশারে নবীর আওলাদ, আজ তাদের আওলাদকে না চিনে জান্নাতের ফুলদেরকে আজ তারা শেষ করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিল। কুফা শহরে কোহরাম নেচে গেল। কুফা শহরে মানুষ সব ভীতু হয়ে ডরে, আর কেউ কোনো কথা বলে না। ইমাম মুসলিমকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা, যারা কাজী সরাইয়ের বাড়িতে ছিল, ইমাম মুসলিমের বাচ্চা দুটি সেই সময় ওই কাজী সরাইয়ের বাড়িতে শুয়ে আছে। হঠাৎ করে স্বপ্ন যোগে তারা যেন দেখছে যে আমার
আল্লাহ তাআলা স্বপ্ন দিয়ে তাদেরকে দেখাচ্ছে, যেন দেখতে পাচ্ছে আমার নবী মুস্তাফা কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলছেন, মুসলিম তুমি চলে আসলে তোমার বাচ্চাদেরকে একা একা ফেলে। আমার ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, হুজুর আকা আপনি সবই জানেন, আমার সন্তানেরাও থাকবে না পৃথিবীতে, খুব অতি শীঘ্রই তারাও চলে আসবে আমার সাথে, আমার কাছে। এই স্বপ্নটা যিনি দেখেছে, দুই ভাই একই স্বপ্ন একই টাইমে দেখে তাদের ঘুম ভেঙে গেল, উঠে চট করে বসে গেল। ইমাম মুসলিমের বাচ্চা দুটি হাউ মাউ করে কাঁদতে লেগে গেল। ছোট ভাই বলছে, ভাই রে কেন কাঁদছ? বলছে, ভাই আমি ওই স্বপ্ন দেখলাম। ইব্রাহিম বলে, ভাই রে আমিও তাই একই দেখলাম, তুমি যা দেখেছো আমিও তাই দেখেছি। তাই মনে হচ্ছে এর মানে কি, তাহলে কি আমার পিতা আমাদের বাবাকে আমাদের ছেড়ে চলে গিয়েছে? এই কথা বলতেই আছে, দাঁড়াদার চোখে পানি থামে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি হয়েছিল, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা